আচ্ছা, আমরা স্টার্ট করি। রেকর্ডিং চালু আছে দেখি। হুম, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন জ্যাঙ্গো ইনস্টল দিতে হবে। তো আমরা চাই জ্যাঙ্গো ডকুমেন্টেশন গেটিং স্টার্টেড, ইনস্টল গাইড, পাইথন ইনস্টল করো, জ্যাঙ্গো ইনস্টল করো। এটা একবার দেখি টার্মিনাল দিয়ে করা যায় কিনা, কারণ টার্মিনাল দিয়ে করতে গেলে কিছু ঝামেলা দেখা যায়। পেজ ওকে। তো আপনাদের সবার সম্ভবত পাইথন ইনস্টল করা আছে। সো ফার্স্ট হচ্ছে জ্যাঙ্গো প্যাকেজটা ইনস্টল দিতে হবে। আর পিসিতে খুব সম্ভবত করা আছে। আমি এই লিঙ্কটা দিয়ে দিব না আপনাদের, এই লিঙ্কটা দিয়ে দিই, এখন দিয়ে দিই, মনে থাকবে না পরে। কোথায়? তো এইখান থেকে পিপি ইনস্টল জ্যাঙ্গো এটা আছে খুব সম্ভবত করা আমার। install python, install django commands। ওকে, আচ্ছা, এত প্যাচারের দরকার নাই। আপনাদের যে আছে পাইচার্ম যেটা আছে, পাইচার্মে ঢুকবেন। পাইচার্মে ঢুকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে গিয়ে লেফট সাইডে দেখেন জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গোতে ক্লিক করবেন। দেন এই লোকেশনে আপনি যেইখানে জ্যাঙ্গো অ্যাপটা ইনস্টল করবেন ওই ডিরেক্টরিটা ধরে দেবেন আর কি। যেমন এইখানে আমি জ্যাঙ্গো অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সো ওইটা আমি সিলেক্ট করে জাস্ট ওকে দিলাম। আর প্রজেক্টের নাম মনে করেন টেক্সট বুক API, something like that। এখানে পাইথন ভার্সন, যাই হোক, মোর সেটিংস, নেম, ওকে, ক্রিয়েট দিলাম দিস উইন্ডো। পাইচার্ম ইনস্টল করার সুবিধা হচ্ছে যে আপনার ও নিজে থেকেই সব কিছু সেট আপ করে নেবে, আপনার নিজের কিছু করতে হবে না। যদি আপনি অন্য আইডি ইউজ করেন যেমন VS কোড, আপনার একটু টার্মিনালে গোতাগতি করতে হবে, ওগুলো করতে গিয়ে দেখা যায় যে অনেক টাইম যায় মাঝে মধ্যে।
বাট আমি ওইটাও দেখাবো, কারণ সবসময় যে পাইচার্ম আপনি হাতের কাছে পাবেন জিনিসটা এরকমও না। এখন এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টও নিজে ক্রিয়েট করে নিছে, এটা কি আমি বোঝাই না, এটা আজকে বোঝাবো না, এটা হচ্ছে ভিএস কোডে আমরা পরের দিন দেখবো, ওই দিন বোঝাবো। ওকে, এখন দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ঠিক মতো? এখানে এটা একটু বাড়াই দিই। জি ভাইয়া। ফন্ট সাইজ খুব সম্ভবত, ফন্ট সাইজ কি অবস্থা? অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকার কথা। জুম লেভেল, প্রেজেন্টেশন মোড, মেনুস, এই তো। ওকে, এখন দেখেন এইটা আপনারা যখন ওকে দিবেন তখন এই হচ্ছে আমাদের ফোল্ডার টেক্সট বুক এপিআই। ওকে, দেখেন ও কিছু কিছু ফোল্ডার আপনার ক্রিয়েট করে নিচ্ছে, যেমন ভিইএনবি, এটা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা এখন বুঝতে হবে না আপনাদের। এখানে দেখেন টেমপ্লেটসের ভিতরে আমরা যদি HTML CSS ডাইরেক্টলি জ্যাঙ্গো থেকে পাঠাতে চাই তখন আমরা টেমপ্লেটসে কাজ করি। আর টেক্সট বুক এপিআই এইটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। এখন দেখেন এটার ভিতরে আমাদের কিছু আপনার ফাইলস আছে, পাইথন ফাইল সবগুলোই, আমরা একটা একটা করে যাই। ইনিটের ভিতর কিছু না, এটা আপাতত লাগবেও না। AGI এটাও তেমন আহামরি কিছু না, জাস্ট কনফিগারেশন। দেন সেটিংসে অনেক কিছু আছে যা আমরা আস্তে আস্তে জানবো, যেমন ইনস্টলড অ্যাপস, এইখানে আপনারা দেখবেন যে আমাদের অনেক সময় অনেক কিছু অ্যাড করা লাগে। দেন মিডল ওয়্যার আছে, আবার টেমপ্লেটস আছে, যদি আপনারা টেমপ্লেট ইউজ করেন তখন টেমপ্লেট লাগবে। দেন ডেটাবেসেস, আপনার জ্যাঙ্গো নিজে থেকে ওর একটা ইন মেমোরি ডেটাবেস আছে SQLite নামে। সো এইটা হচ্ছে যে কোনো জ্যাঙ্গো অ্যাপ ইনিশিয়ালি ইনস্টল করলে আপনার অটোমেটিক সেট আপ হয়ে যায়। বাট আপনার যদি এমন কোনো মানে অ্যাকচুয়াল ডেটাবেস যখন আপনি সেট আপ দেবেন তখন এইটা সরায়ে দেন ওই ডেটাবেসের কনফিগারেশন এইখানে বসাতে হবে। দেন এখানে কিছু ভ্যালিডেটরস আছে, এটা এখন লাগবে না। তারপর স্ট্যাটিক ইউআরএল, এটা হচ্ছে আমাদের যদি কোনো ছবি বা যে কোনো ধরনের কন্টেন্ট, যেমন পিকচার কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, এগুলো যদি আমরা আমাদের ব্যাকএন্ডে রাখতে চাই, যেমন আমরা কিন্তু ছবি বা ভিডিও আপলোড করার অপশন থাকে অনেক ওয়েবসাইটে। সো ওই কন্টেন্টগুলো কোথায় যাবে ওইটা হচ্ছে স্ট্যাটিক ইসের মাধ্যমে ডিফাইন করে দেওয়া হয়। আচ্ছা, আর ডিফল্ট অটোফিল্ড, এটা হচ্ছে ডিফল্ট, ওটা লাগবে না। ইউআরএলসের ভিতর আমাদের মেইনলি থাকে হচ্ছে ওই যে এপিআইর এন্ড পয়েন্টগুলো আর কি, আর এটা আমি সামনে দেখাচ্ছি। আর WSGI এটাও লাগবে না। ওকে, আর একটা হচ্ছে আপনার manage.py, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল যেইখান থেকে আমাদের জ্যাঙ্গো অ্যাপটা রান হয়। ওকে, সো আমরা দেখি জ্যাঙ্গো অ্যাপটা রান করতে পারি কিনা আগে। ওকে, আরেকটা জিনিস পাইচার্মের সুবিধা হচ্ছে এই যে দেখেন এইখানে জ্যাঙ্গোর স্ট্রাকচার দেখা যাচ্ছে, এখানে কি কি আছে, ভিউজ কি কি আছে, মডেলস কি কি আছে, অ্যাডমিন কি কি আছে, এগুলো আমরা যেহেতু এখনও ক্রিয়েট করি নাই সো এই কারণে ফাঁকা। এখন একটু আমরা জ্যাঙ্গোর কিছু জিনিসে যাই, যেমন আমরা যখন জ্যাঙ্গো অ্যাপটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, তখন ও হচ্ছে, সো জ্যাঙ্গো অ্যাপটা আমরা যখন ক্রিয়েট করলাম তখন ও হচ্ছে এই যে টেক্সট বুক এপিআই এই নামে তো আমাদের অ্যাপটাই ক্রিয়েট করা। সো ইনিশিয়ালি ওই নামের একটা অ্যাপ ক্রিয়েট করে নিছে। ওকে, টেক্সট বুক এপিআই। ওকে, এইটার ভিতরে আমাদের বিভিন্ন কনফিগারেশন ফাইল থাকে। কনফিগারেশন ফাইলস। এখন আমরা তো বইয়ের একটা এপিআই বানাবো, বইয়ের টেবিল নিয়ে আমরা কাজ করব। তখন আমাদের জ্যাঙ্গোতে সব কিছু সে অ্যাপ আকারে থাকে। তখন আমাদের বইয়ের নামে একটা অ্যাপ্লিকেশন রেজিস্টার করতে হয়। যেমন আমরা বইয়ের এপিআই বানাবো, সো আমরা
করতে পারি কি, বুক এপিআই নামে একটা অ্যাপ জ্যাঙ্গোতে রেজিস্টার করে দিতে পারি। দেন বইয়ের পাশাপাশি আমাদের মনে করেন আরও অনেক কিছু টেবিল আছে, যেমন আমাদের মনে করেন অথরের নামে একটা টেবিল আছে অথরের ইনফরমেশন রাখার জন্য, দেন ইউজারের নামে একটা টেবিল আছে ইউজারের ইনফরমেশন রাখার জন্য। ওগুলোর জন্য কি আমাদের আলাদা আলাদা এক একটা অ্যাপ তৈরি করতে হয়, যেমন অথরের জন্য অথর এপিআই, দেন ইউজারের জন্য মনে করেন ইউজার এপিআই। ওকে, সো এইটা মনে করতে পারেন আমরা যেমন মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি না, ঠিক তেমন জ্যাঙ্গোটা মনে করেন আমাদের মোবাইল, এবং এইখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই এপিআইটাকে এক্সটেন্ড করতেছি। ঠিক আছে, এই এপিআই কার্যাবলী বাড়াচ্ছি। আর কনফিগারেশনের মধ্যে আমরা একটা ইউআরএলস দেখছি, হ্যাঁ ইউআরএলস, এই যে ইউআরএলসে আমাদের হচ্ছে প্রত্যেকটা অ্যাপ যে আমরা ক্রিয়েট করছি এগুলোর আবার নিজস্ব ইউআরএলস থাকে, হ্যাঁ ইউআরএলস ফাইল থাকে, এবং ইউআরএলসের ভিতরে আমাদের থাকে এপিআই এন্ড পয়েন্ট। ওকে, এবং এই ইউআরএলসগুলো করতে হয় কি আমাদের এই যে মেইন ইউআরএল ফাইলটা আছে এইখানে রেজিস্টার করে দিতে হয়, এবং এই ফ্লোটা কীভাবে চলে এটা আমি দেখাচ্ছি। আগে আমরা করব কি, বইয়ের একটা এপিআই বানাবো, হ্যাঁ। তো আমরা এখানে ফার্স্টে করছিলাম কি, আমাদের মানে থিঙ্কিং প্রসেসটা কী ছিল দেখেন, থিঙ্কিং প্রসেস এই যে দেখেন, একটা ফেচ এপিআই বানাইতে হবে কিসের জন্য, বুকসের জন্য, হ্যাঁ এইটা হবে কি স্ল্যাশ বুক, এবং এটা কি গেট রিকোয়েস্ট। তো ফার্স্টে আমরা করছি কি ইআরডি ধরে একটা মডেল ক্রিয়েট করছি, মডেল। তো আমরা একটা মডেল ক্রিয়েট করব, এর আগে আমাদের বইয়ের নামে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এটা কিভাবে করব, আপনারা হচ্ছে এই যে টার্মিনালে যাবেন, গিয়ে লিখবেন পাইথন ম্যানেজ ডট পাই, তারপর হচ্ছে স্টার্ট অ্যাপ লিখে এইখানে অ্যাপের নাম দিব, তো আমরা দিব বুক এপিআই স্টার্ট অ্যাপই তো খুব সম্ভবত। আচ্ছা একটু ওয়েট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিজে নিজে ঠিক করতে হবে সিরিয়াসলি। স্ক্রিপ্টস ওকে, আচ্ছা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের নিজেদের করে নিতে হবে। আচ্ছা ওটা আমি পরে দেখাবো, এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের কথা বলে আপনাদের মাথা গুলাই যাবে। তো পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট আপ বুক এপিআই, আমরা যদি এন্টার দিই তো ওয়েট করবেন, দেখেন এখানে অটোমেটিক একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বুক এপিআই নামে, এবং দেখেন এর ভিতরে অনেকগুলো ফাইল ওরা নিজেরা ক্রিয়েট করে দিয়েছে। এর ভিতরে আছে কি আমাদের এই দেখেন মডেলস ডট পাই, এই মডেলসের ভিতর কি করব আমরা যে হাতে কলমে ইআরডিটা বানাইছি, এটা আমরা ওই মডেলসে বসাবো। তাইলে এইখানে আমরা হচ্ছে একটা ওপির অবজেক্ট বানাবো, ঠিক আছে। সো বুক নামে আমি একটা মডেল বানাচ্ছি, এবং এইটা যে আমাদের একটা জ্যাঙ্গোর মডেল, এটা বোঝানোর জন্য করতে হবে কি, এই যে দেখেন জ্যাঙ্গো ডট ডিবি ইম্পোর্ট মডিউলস, জ্যাঙ্গোর ডেটাবেস নামে একটা মডেল আছে, মানে মডিউল আছে, ওইখান থেকে আমরা মডেলস নিয়ে আসছি। হ্যাঁ এইটা আপনি ধরতে পারেন জ্যাঙ্গো আমাদের আগে থেকে কিছু ফাংশনালিটিস বা কিছু টুলস দিয়ে দিছে, আমরা ওই টুলসগুলো কি জাস্ট নিয়ে আসতেছি। কীভাবে, জ্যাঙ্গোর ভিতরে ডিবি নামের ওদের একটা ফোল্ডার আছে মনে করেন, ওই ফোল্ডারের ভিতরে মডেলস নামে ওরা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছে, একটা স্পেশাল অবজেক্ট, যেটা হচ্ছে আমাদের ডেটাবেজের টেবিল ক্রিয়েশন, ডেটাবেজের সাথে ইন্টারাকশন এগুলো করতে কি সাহায্য করবে। তো এই বুকের ভিতরে আমাদের করতে হবে কি, এই মডেলস দেন ডট দিব, তারপর দেখেন এখানে মডেল আছে, মডেলটা দেবো, এন্টার দেবো, দেন ক্লোন। এই জিনিসটা সবার মনে আছে, এটা কি ইনহেরিটেন্স না, ওই যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আমরা পড়ছিলাম। সো আমরা এখানে মডেলস ডট মডেল দিয়ে বলে দিচ্ছি এই বইটা হচ্ছে এই মডেলের কি চাইল্ড, মানে এই মডেলের
যত বৈশিষ্ট্য আছে ও এই বইয়ের ভিতর পাবে, মানে এই বই এই মডেলের ভিতর যত বৈশিষ্ট্য আছে ওগুলো পাবে। এখন আমি যদি একটা একটা লিখি, যেমন দেখেন এখানে কি কি আছে, টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক। আমি লিখলাম টাইটেল, দেন ইকুয়াল দিলাম, দেন মডেলস ডট, দেখেন ক্যারেক্টার ফিল্ড আছে 4 ফিল্ড। এইখানে হচ্ছে আমাদের স্ট্রিং যেগুলো আছে, স্ট্রিং হচ্ছে আমাদের ক্যারেক্টার। জ্যাঙ্গোর মডেল আবার স্ট্রিং বোঝে না, ওকে বোঝাতে হবে ক্যারেক্টার। ক্যারেক্টার ফিল্ড দিলাম, এবং এইখানে বাই ডিফল্ট একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স ফিল্ড বা ম্যাক্স লেন্থ, মানে আমাদের সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার থাকতে পারবে। তো মনে করেন আমি 100 দিয়ে দিলাম। টাইটেল হলো, তারপর কি অথরের নেম, অথর নেম, অথর নেম, এটাও কি আমাদের ক্যারেক্টার। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, দেন কি ম্যাক্স লেন্থ, এটা মনে করেন 100 দিলাম। তারপর আমাদের হচ্ছে নাম্বার অফ স্টক। ওকে, এইটা কি, এইটা হচ্ছে আমাদের ইন্টিজার, সো মডেলস ডট ইন্টিজার ফিল্ড। ঠিক আছে, আর কি আছে, প্রাইস আছে, প্রাইসও আমাদের ইন্টিজার, মডেলস ডট ইন্টিজার ফিল্ড। আর কি আছে, আমাদের ইমেজের ইউআরএল আছে, ইমেজ ইউআরএল, মনে করেন এটাও ক্যারেক্টার ফিল্ড, 4 ফিল্ড। ম্যাক্স লেন্থ মনে করেন 250। আরেকটা জিনিস লাগবে কি, আইডি, আমাদের আইডেন্টিফায়ার, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা না দিলে আপনার মডেল রান হবে না। সো আইডি হচ্ছে মনে করেন আমরা অটো জেনারেট করব, মনে করেন আইডি, যে আমাদের প্রথম রোয়ের আইডি হবে 1, সেকেন্ড রোয়ের 2, তৃতীয় রোয়ের 3, এইরকম। মডেলস ডট অটো ফিল্ড, দেন এখানে বলে দিতে হবে এটা আমাদের প্রাইমারি কি, ইকুয়াল টু ট্রু। ওকে, আর কিছু অ্যাডিশনাল আমি বলছিলাম, এগুলো অ্যাড করে কীভাবে আমি দেখাই দিচ্ছি, যেমন ক্রিয়েটেড অ্যাড, এটা মনে করেন মডেলস ডট ডেট টাইম ফিল্ড, এইখানে মনে করেন ডিফল্ট ভ্যালু আমি দিব, পাইথনে আমাদের ডেট টাইম নামে একটা মডিউল আছে, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। সো এটা ডিফল্ট ভ্যালু কী হবে, ডিফল্ট ভ্যালু হবে ডেট টাইম ডট নাও। আর এইখানে আমাদের আরেকটা জিনিস আছে অটো নাও, এটাও ট্রু করে দিতে পারবো। ওকে, সো এই সেম জিনিসটা আমরা কি ইসের জন্য, আপডেটেড অ্যাডের জন্য রাখতে পারবো, আপডেটেড অ্যাড। ঠিক আছে, তাহলে হবে কি আমাদের যখন রোটা ক্রিয়েট হবে, কোনো একটা রো যখন ইনসার্ট হবে, তখন কি বর্তমান যে সময়টা আছে ওইটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাডের ভিতরে। ওকে, মডেল ক্রিয়েশনটা কে কে বুঝে নেয় এখন বলেন ঠিকভাবে। হ্যাঁ ভাই, আরেকবার দেখান ভাইয়া। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের পাইথনের ওওপিতে আমরা করতাম কি, ডিফাইন, দেন ইনিট দিতাম না, এই যে ইনিট, হুম, ইনিট দিয়ে আমরা এখানে মনে করেন অনেকগুলো প্যারামিটার নিতাম, এই যে এরকম এরকম করতাম না জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, দেন আমরা কি সেলফের ভিতর অ্যাসাইন করে দিতাম। ঠিক আছে, কিন্তু এইটা আমাদের পাইথনের ওওপি ঠিক আছে, বাট এটা একটা স্পেশাল ধরনের ওওপি। ওকে, আমরা এই যে মডেলস ডট মডেল যখন আনতেছি তখন কি ইনহেরিট করতেছি না, কি জি করতেছি, মডেলস, এই মডেলসের ভিতর যত ফাংশনালিটিস আছে ওগুলো নিয়ে আসতেছি। বাট এই মডেলসের ফাংশনালিটিস অনুযায়ী তোমার এইভাবে ইনিট বলা লাগবে না। হ্যাঁ, তুমি করবা কি, জাস্ট ভ্যারিয়েবলের নাম লিখবা এবং এই ফিল্ডগুলো ডিফাইন করে দিবা, যেগুলো স্ট্রিং ওগুলো কি ক্যারেক্টার ফিল্ড, যেগুলো ইন্টিজার ওগুলো ইন্টিজার ফিল্ড, যেগুলো ডেট টাইম ওগুলো ডেট টাইম ফিল্ড। এবং এগুলোর ভিতরে আবার কিছু সেট করে দেওয়া যায়, যে আমার ম্যাক্স লেন্থ কত হবে, আমার এইটা কি ব্ল্যাঙ্ক থাকতে পারবে কিনা, এখানে কি নাল ভ্যালু বা নান ভ্যালু থাকতে পারবে কিনা, দেন আমাদের কোনো রিলেশনশিপ আছে কিনা, রিলেশনশিপ যদিও আমি এখনও দেখাইনি, এটা পরে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইডি,
আইডি জিনিসটা হচ্ছে আমাদের ডেটাবেস, প্রত্যেকটা ডেটাবেস টেবিলে একটা প্রাইমারি কি থাকবেই। হ্যাঁ, এখানে আমি অটোফিল দিয়ে বলে দিচ্ছি যে এটা প্রাইমারি কি, এটা ট্রু, এবং এটা অটোমেটিক জেনারেট হবে। যেমন প্রথম রো এর ক্ষেত্রে 0, সেকেন্ড রো এর ক্ষেত্রে 1, এগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে ওকে চুপ। তো এইখানে আপনারা একটু মানে গুতায় দেখলে অনেক কিছু পাবেন, যে অনেক কিছু সেট করে দেওয়া যায়। ঠিক আছে, কারণ হচ্ছে ডেটাবেসের টেবিলে, যে ডেটাবেসে যে টেবিলগুলো আছে, টেবিলগুলোর যে প্রত্যেকটা কলামের ডেটা টাইপ, দেন কীরকম ডেটা ঢুকবে, দেন ডেটা ডিলিট করলে কি হবে, এগুলো সব আগে থেকে ডিফাইন করে দিতে হয়। ডেটাবেসের জিনিসটা এরকম না যে আপনি শুধু কলামের নাম দিয়ে দিলেই হবে। বুঝতে পারছেন? ডেটাবেস হচ্ছে একটা স্পেশাল ধরনের, মনে করেন স্প্রেডশিট। ঠিক আছে, স্প্রেডশিটেও খুব সম্ভবত ডেটা টাইপ ঠিক করে দেওয়া যায়। স্প্রেডশিট অনেক পাওয়ারফুল। তো দেখেন, এখন দেখেন আমরা কি ডিফাইন করে দিয়েছি না আমাদের টেবিলটা দেখতে কীরকম হবে। তো আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এই টেবিলটা আমাদের ডেটাবেসে পুশ করা বা ডেটাবেসে তৈরি করা। তো আমাদের অলরেডি একটা ডেটাবেস আছে, এটা হচ্ছে ও নিজে নিজে ক্রিয়েট করে দেয়, আর জ্যাঙ্গো নিজে নিজে ক্রিয়েট করে দেয়। তো ডেটাবেসে আমি যখনই নতুন কোনো টেবিল বানানোর ট্রাই করব, ফার্স্টে আমাদের করতে হবে মাইগ্রেট, এবং মাইগ্রেট করার জন্য আমাদের বানাতে হবে মাইগ্রেশন ফাইল, এবং এটা আমাদের নিজেদের বানাতে হবে না, এটা জ্যাঙ্গো নিজে বানাবে। কিভাবে লিখবেন? পাইথন ম্যানেজ ডট পাই, ওকে, দেন লিখবেন মেক মাইগ্রেশনস। এখন আপনারা এইখানে জানেন, যে দেখেন বুক এপিআই আমরা যেটা বানাইছি ওইটার মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে। এইখানে দেখেন কোনো ফাইল কিন্তু নাই, এই ইউনিটের ভিতরে কিন্তু কিচ্ছু নাই। ওকে, আমি যখন মেক মাইগ্রেশনস দিব তখন দেখেন কি হয়। এন্টার দিলাম। ওকে, আচ্ছা, মেক মাইগ্রেশন দেওয়ার পরে দেখেন কিছু কিন্তু হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি একটা ভুল করছি। ভুলটা কি আমি দেখাই। দেখেন, আমরা কি করলাম, বইয়ের একটা এপিআই বানাইছি ঠিকই, বাট আমাদের মেইন অ্যাপ্লিকেশন কোনটা? এইখানে না। সো এইখানের সেটিংসে দেখেন, ইনস্টলড অ্যাপসে আমাদের কি বলে দেওয়া আছে যে আমাদের বুক এপিআই নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়েছে? বলা হয় নাই কিন্তু। আমাদের অ্যাপ্লিকেশন যখন প্রথম রান হয় তখনও করে কি, সেটিংসের ভিতর ঢুকে চেক করে ইনস্টল অ্যাপ কী কী আছে, দেন ওইগুলোর নিয়ে ও কাজ করে। সো আমাদের এইখানে বলে দিতে হবে কি, বুক এপিআই, এই যে বুক এপিআই। এখন যদি আমরা টার্মিনালে যাই এবং মেক মাইগ্রেশন দিই, হোপফুলি কাজ করবে। দ্য অপশন অটো নাও ডিভেলপার মিউচুয়াল, ওকে, বুঝছে, দুইটার একটা দিতে হবে। আচ্ছা, এখন আমি মেক মাইগ্রেশন যদি দিই, দেখেন, দেখছেন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলটা করে কি, এই ফাইলটা হচ্ছে আপনার ডাইরেক্ট ডেটাবেসে পুশ হয়। ডেটাবেসে যখন পুশ হয়, ডেটাবেসে তখন টেবিল ক্রিয়েট হয়ে যায়। মানে আমরা আগে করতাম কি, এই জিনিসগুলো নিজেরা লিখতাম, এসকিউএল কোয়েরি লেখা আমরা হচ্ছে টেবিল বানাতাম, কিন্তু জ্যাঙ্গো সব নিজেই করে দিচ্ছে। আপনারা জাস্ট ওপি বানাবেন আর কাজ করবেন, শুধু পাইথন লিখবেন, তাতেই আপনাদের কাজ হয়ে যাবে। সো এখন এই মাইগ্রেশন ফাইলটা কি আমাদের ডেটাবেসে পাঠাতে হবে। আমরা কি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলাম, মেক মাইগ্রেশন, তা আমাদের কি মাইগ্রেট করতে হবে। তাহলে কি করব, ম্যানেজ ডট পাই, এরপর লিখবো মাইগ্রেট, এন্টার দেব। এই যে আমাদের সব কিছু ডেটাবেসে এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা কিভাবে বুঝবো, আমরা যদি মাথায় ঢোকে না। টেস্ট কানেকশন, ওকে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমি একটু ডেটাবেসটা ওপেন করে দেখাই। এটা আপনাদের এখন বুঝতে হবে না, বাট আপনারা যদি চান যে বেজের ভিতরে কীরকম দেখাচ্ছে, আপনারা এটার উপর ডাবল ক্লিক করে দেন ওই যে ড্রাইভারগুলো ইনস্টল করবেন, ইনস্টল করে জাস্ট অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে। এখন দেখেন সার্ভার অবজেক্ট, মেইন, এই যে
টেবিলসের ভিতরে এই যে দেখেন বুক এপিআই বুক আছে না, এটা দেখতে কীরকম দেখেন, এই দেখেন আইডি, টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল, ক্রিয়েটেড, আপডেটেড। ঠিক আছে, আমাদের ডেটাবেসে কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এপিআইটা ক্রিয়েট করতে হবে, ভিউজ বানাতে হবে। ওকে, তো দেখেন আমাদের বুক এপিআইয়ের ভিতরে এই যে ভিউজ ডট পাই আছে, এইখানে যাবেন। এখন এইখানে আমাদের কিছু কিছু জিনিস লাগবে, যাই হোক আগে আমরা হচ্ছে গেট বুকস নামে একটা ফাংশন বানাবো। ফাংশন আমাদের নেবে কি রিকোয়েস্ট, সো ফাংশন আমাদের নেবে হচ্ছে রিকোয়েস্ট। এখন আমাদের করতে হবে কি, এই এপিআই হিট করলে যত বই আছে আমাদের এইটার ভিতরে সব বই নিয়ে ও কি করবে, রেসপন্স পাঠাবে। ওকে ভাই একটু মিউট করেন মাইনুল ভাই। তো আমাদের এখন এইখানে করতে হবে ফার্স্টে ডেটা ইকুয়াল টু বুক, বা এখানে বুকস লিখে আমরা বুকস, আমি বলছিলাম কি আপনাদের এই যে দেখেন এই অবজেক্টস ডট অল দিয়ে কি আমরা সব ডেটাগুলো নিয়ে আসতে পারবো একটা মডেলের মাধ্যমে। সো আমাদের বইয়ের যে মডেলটা ওইটা আমরা ফার্স্টে লিখলাম বুক, দেন ডট দিলাম, দেন লিখবো অবজেক্টস, বুক ডট অবজেক্টস, দেন লিখবো অল, আর এইটা আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এই যে এখন আমাদের এইখানে কিন্তু কোনো আপনার লাগবে না, কোনো মডিফিকেশন লাগবে না, আমরা জাস্ট বই নিব এবং দেব। কিন্তু এখন ধরেন মনে করেন আমাদের এই যে আপডেটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট, দেন ইমেজ ইউআরএল, এই তিনটা লাগবে না, আমাদের জাস্ট টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, প্রাইস আর আইডিটা লাগবে। তাহলে কি করব, আমরা একটা লিস্ট নিলাম, মনে করেন বুক লিস্ট, ঠিক আছে, বুক লিস্ট নিয়ে এখন লিখব ফর বুক ইন বুকস, বুক এখানে মনে করেন আমরা একটা টেম্পোরারি বুক নেব, টেম্পোরারি বুক, এটা হচ্ছে আমাদের একটা পাইথনের ডিকশনারি। ওকে, এবং টেম্পোরারি বুকের আমাদের আইডি কি হবে, আইডি হবে এই বইয়ের ভিতর যে আইডিটা আছে ওইটা। এইভাবে টাইটেলেও সেম, অথর নেমেও সেম, নাম্বার অফ স্টকেও সেম, প্রাইসেও সেম, আর বাকিগুলো কি আমাদের লাগবে না। এরপর আমরা করব কি, এই ফর লুপটা যখন শেষ হয়ে যাবে এটা আমরা অ্যাপেন্ড করে দেব। ওকে, এখন আমাদের পাঠাতে হবে কি রেসপন্স। রেসপন্সের জন্য আমাদের জ্যাঙ্গোতে একটা স্পেশাল টাইপের অবজেক্ট আছে যেটাকে বলে জেসন রেসপন্স। জেসন রেসপন্সে আমাদের পাঠাতে হবে একটা ডিকশনারি। সো মনে করেন এখানে লিখলাম ডেটা, আর এখানে আমি বুকের লিস্টটা ধরাই দিলাম, ঠিক আছে। আর কি আছে, আর আছে আমাদের সেভ এনকোডার ডেটা, সেভ ফলস। ওকে, আর ডট স্ট্যাটাস আছে নাকি, স্ট্যাটাস কোড 200। আচ্ছা, এটা এখন আপনাদের একটু কনফিউশন লাগতে পারে, আমি তারপর বোঝাচ্ছি আপনাদের একটু পরে। তো টেম্পোরারি বুকের ভিতর আমি এগুলো রাখলাম, এটা একটু ওকে। এখন দেখেন এখানে হচ্ছেটা কি,
তো ফার্স্টে কি আমাদের স্ল্যাশ বুকসে মনে করেন স্ল্যাশ বুকস যখন গেট করবে মানুষ তখন ওরে আমি রাউট করে কি এইখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসলে এই স্ল্যাশ বুকসের সাথে ও কি একটা রিকোয়েস্ট পাঠায় ফ্রন্ট এন্ড থেকে। সেই রিকোয়েস্টটা আমাদের এইখানে কোনো কাজে লাগে নাই, বাট লাগে, অনেক কাজে লাগে। তো এখানে আমি কি বুকের যত ধরনের রো আছে সব রো কি আমি নিয়ে আসলাম। বুক ডট অবজেক্টস ডট অল দিলে কি আমাদের ডেটাবেস টেবিলের প্রত্যেকটা রো চলে আসবে। দেন ওই বই এইখানে আমাদের আছে কি, এইখানে আমাদের আছে লিস্ট অফ বুক, ঠিক আছে, লিস্ট অফ বুক। সো আমরা এই লিস্ট অফ বুকের ভিতর যদি আমি একটা ফর লুপ চালাই তাহলে কি প্রত্যেকটা আইটারেশনে আমরা একটা বুকের অবজেক্ট পাবো। আমরা যে এই মডেলটা ক্রিয়েট করছি না এরকম একটা মডেল পাবো, এবং এই মডেলে কি ডট ডট দিয়ে আমরা যেমন ওওপিতে কি ডট ডট দিয়ে ভ্যালু নিয়ে আসতে পারতাম, ঠিক তেমনভাবে বুক ডট আইডি দিলে কি আমরা বইয়ের আইডিটা পাবো, বুক ডট টাইটেল বলে বইয়ের টাইটেলটা পাবো। দেন আমরা ওইটা একটা পাইথনের ডিকশনারি নিয়ে ওই ডিকশনারিতে সেট করে দিয়েছি। এরপর এই যে প্রত্যেকটা বই এগুলো আমরা একটা লিস্টে অ্যাপেন্ড করে রেখে দিছি। দেওয়ার পরে লাস্টে কী করছি, এই জেসন রেসপন্সে এটা আমরা পাঠিয়ে দিছি। এখন আমরা আগে এটা রান করি, তারপর বোঝা যাবে জিনিসটা। তো এইখানে দেখেন ইউআরএলস কিন্তু নাই, আমাদের একটা ইউআরএলসও ফাইল বানিয়ে নিতে হবে। নিউ গিয়ে পাইথন ফাইলস ইউআরএলস ডট ইউআরএলস। সো এইখানে আমাদের ইউআরএল সেট করে নিতে হবে। আচ্ছা, ইউআরএলসটা সেট করতে হবে। তো manual is realizing data. ওকে, সো এইখানে হচ্ছে আমাদের জ্যাঙ্গোর একটা মডিউল আছে, ফ্রম জ্যাঙ্গো ইউআরএলস ইম্পোর্ট পাথ, দেন ফ্রম ডট ভিউস আমাদের মানে যে ভিউটা আছে ওইখান থেকে আমরা নিব কি গেট বুকস। এখন আমাদের লিখতে হবে ইউআরএল প্যাটার্নস ইকুয়াল টু, এখানে একটা পাথ বসাইতে হবে। পাথের ভিতরে আমাদের থাকবে বুকস, এইভাবে থাকে, দ্যাট মিনস স্ল্যাশ। ওকে, সো এইখানে আমাদের থাকবে বুকস স্ল্যাশ, দেন আমাদের ফাংশন কোনটা, গেট বুকস। ওকে, এবং এই ইউআরএল প্যাটার্নটা আমাদের মেইন ইউআরএল এ বসাই দিতে হবে। এখানে ইনক্লুড আনতে হবে, ইনক্লুড পাথ স্ল্যাশ, এখানে দিব আমরা ইনক্লুড, এখানে দিব বুকস বুক এপিআই ডট ইউআরএলস। ওকে, আমরা একটু এটা রান দিই। আর একটা জিনিস করতে হবে আমাদের, এইখানে একটা ডেটা ইনসার্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো ডেটা নাই। তা আমি একটা নিজেই ইনসার্ট করে দিই আপাতত। বুক 1 অথর নেই মনে করেন আনসার, স্টক মনে করেন 250, ইমেজ ইউআরএল http s/com। ওকে, এটা করে ক্রিয়েটেড অ্যাট, ওকে সেভ দি। আচ্ছা, তাইলে এখন আমরা যদি যাই ইসে পোস্টম্যান দিয়ে হচ্ছে আমরা এপিআই করতে পারবো, টেস্ট করতে পারবো আর কি।
ওকে, এখন আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা রান দিতে হবে। জ্যাঙ্গো প্রজেক্ট রান দিব কীভাবে এটা দেখাই। এইখানে লিখবেন পাইথন ম্যানেজ ডট পাই, দেন লিখবেন রান সার্ভার, এন্টার দিবেন। এই যে রান কিন্তু হয়ে গেছে। কোথায় রান হয়েছে দেখেন, https 127.0.1.8000। এইটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসব, স্ল্যাশ দিয়ে এরপর লিখব বুকস। এইটা কি আমাদের গেট রিকোয়েস্ট। যদি আমি সেন্ড দিই, নট ফাউন্ড স্ল্যাশ বুকস স্ল্যাশ এপিআই স্ল্যাশ বুকস। টাইপ এরর স্ল্যাশ বুকস স্ল্যাশ ট্রেলিং স্ল্যাশ আছে। কি এরর, exception integer object is not callable. integer object is not callable মানে এটা কি? এই তো প্রবলেমটা কি হলো, স্ট্যাটাস কোড দিলাম 200। আচ্ছা এটা কি স্ট্রিং এ দিতে হবে দেখি। ওকে, না স্ট্যাটাস কোডটা অন্যভাবে দিতে হবে তাহলে। ওকে, সমস্যা নেই। আমাদের ডেটাবেস থেকে বুক আসছে, দেখছেন আপনারা? জি ভাইয়া। এইভাবে আনতে হবে আর কি। ব্যাক এন্ডের কাজ আসলে এটাই, এর বাইরে আসলে আহামরি তেমন কিছুই না। ভাইয়া এটাই রেস্ট এপিআই। হ্যাঁ, মানে রেস্ট এপিআই এর একটা ধাপ আর কি, রিট্রিভ যেটা গেট করা যেটা। তো আমি হয়তো বা আপনাদের জাস্ট একটা দেখাইলাম সম্পূর্ণ প্রসেসটা আর কি, বাট আমরা হচ্ছে এগুলো এক একটা ভেঙে ভেঙে তারপর যাব। কারণ হচ্ছে ডেটাবেস নিয়ে আমাদের একটা ক্লাস নিতেই হবে, এছাড়া আপনাদের অনেক কিছু আনক্লিয়ার থেকে যাবে। এই যে দেখেন লিস্ট অফ ডিকশনারি না, এখন ফ্রন্ট এন্ড চাইলেই কিন্তু এইখান থেকে ডেটাগুলো নিয়ে কি করতে পারবে। এখন আমি মনে করেন ম্যানুয়ালি আমি আরও একটা ডেটা অ্যাড করলাম। ডেটা অ্যাড করে আমরা এপিআইটা কল দিয়ে দেখবো যে আমাদের আপডেট হচ্ছে কিনা। ওকে, তো মনে করেন এই অ্যাড্রো দিলাম, এখানে তো হয়ে যাবে বুক 2 দিলাম, এখানে 102 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 300 দিলাম। জি ওকে, সেভ দিই। এখন দেখেন, এখন যদি আমি এপিআই কল দিই আমার কিন্তু 2টা আসার কথা। দেখেন 2টা আসে কিনা, সেন্ড দিই, দেখছেন 2টা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে একদম বেসিক একটা এপিআই ধারণা আর কি। এখন এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, যেমন এই যে রিকোয়েস্টটা যে আমাদের গেট রিকোয়েস্টই, এইটাও আমাদের কিন্তু বলে দিতে হবে যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল গেট, তাইলেই কি আমাদের এগুলো কল হবে। আদারওয়াইজ আমরা রিটার্ন করে দেবো রিটার্ন এলস, রিটার্ন একটা এরর থ্রো করে দেবো যে গেট রিকোয়েস্ট রিকোয়ার্ড। ওকে, আচ্ছা এটার স্ট্যাটাসটা দিতে হয় এইখানে, তার মানে স্ট্যাটাস 200।
ওকে, এখন যদি আমি এটা আবার রিরান দিই, রান সার্ভার, সো আমি গেট রিকোয়েস্ট করলাম, ঠিকঠাক কাজ করতেছে। আমি যদি এখন অন্য রিকোয়েস্ট ট্রাই করি, যেমন পোস্ট, যে ফরবিডেন, দেখছেন কাজ হবে না। দেন পেজ দিলাম, তাও কাজ হবে না। অনলি গেট রিকোয়েস্টই কাজ করবে, এই যে অনলি গেট রিকোয়েস্টই কাজ করতেছে। এই হচ্ছে আমাদের গেটের ক্ষেত্রে। এরপর মনে করেন আমি বই ক্রিয়েট করব, এটা কিভাবে করব, একটা পোস্ট রিকোয়েস্টও দেখাই দিই। ক্রিয়েট বুক, এখানে মনে রিকোয়েস্ট, ইফ রিকোয়েস্ট ক্রিয়েটের জন্য কি আমাদের মেথড হবে কি পোস্ট, ঠিক আছে, পোস্ট। এখন এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করতেছি তখন আমাদের নতুন আপনার ইনফরমেশন যেগুলো আছে, যেগুলো আমরা ডেটাবেসে পুশ করব, ওগুলো আমাদের রিকোয়েস্টের সাথে বডিতে পাঠিয়ে দিতে হয়। এটা কিভাবে পাঠাইতে হয়, মনে করেন এখানে আমি পোস্ট দিয়ে, এই যে দেখেন বডি, এই বডিতে আমাদের এরকম ডিকশনারি বানায়, এটা ডিকশনারির ভিতরে যেমন লিখতে হয় এরকম টাইটেল, টাইটেল মনে করেন বুক, দেন মনে করেন ওইখানে আরও যা যা ইনফরমেশন আছে আর কি, আমরা আগে এখানে লিখি টাইটেল, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। আচ্ছা এখানে লিখেই দিতেছে, তো রিকোয়েস্টের যে টাইটেলটা আছে ওইটা নিয়ে আসবো, অথরটা আছে ওইটা নিয়ে আসবো, এগুলো সবগুলো নিয়ে আসে, দেন এই জিনিসটা নিজে করব। আচ্ছা টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল। টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, নাম্বার অফ স্টক মনে করেন 5, প্রাইস, দেন হচ্ছে আমাদের ইমেজ ইউআরএল। ওকে, তাহলে আমরা এখানে এখন একটা বুক নামে একটা ভ্যারিয়েবল লিখে নতুন একটা বই যেহেতু বানাবো, সে কী করতে হবে, আমাদের বইয়ের যে মডেলটা আছে ওইখানে যাব, গিয়ে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের এখানে পাস করতে হবে, ও যা যা চায় আর কি। যেমন টাইটেল আছে ওর ওইখানে টাইটেল দিতে হবে, অথর নেম আছে অথর নেম দিলাম, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল। ওকে, দিয়ে আমাদের এই যে বুক আছে, বুকের ভিতরে আমি যদি ডট দিই, দেখেন এখানে সেভ আছে, সেভ, সেভ, এই যে সেভ, ঠিক আছে। সেভটা আমরা যখন দিব তখন ও করবে কি, এই বইটা নিয়ে ডেটাবেসে সেভ করে দিবে। সো আমরা করলাম কি, রিকোয়েস্ট থেকে এই যে রিকোয়েস্টের বডিতে টাইটেল, অথর নেম, এই জিনিসগুলো যে ডট গেট দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা ভ্যারিয়েবলে রাখলাম, দেন ওই ভ্যারিয়েবলগুলো আমাদের বুক অবজেক্টে পাস করে দিলাম, দেন আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে ওইটা আমরা ডেটাবেসে পুশ করে দিলাম। ওকে, দেন রিটার্ন করলাম জেসন রেসপন্স। ওকে ঠিক আছে, এখন আমাদের এটা করতে হবে কি, এটা আমাদের ইউআরএল সেট করে দিতে হবে। তো পাথ, এটা মনে করেন আমি দিব ক্রিয়েট বুক, ক্রিয়েট বুক, ক্রিয়েট বুক, ঠিক আছে। আর এইখানে ইউআরএল ধরাই দিতে হবে না, কারণ এইখানে ইউআরএল আমি ইনক্লুড করে দিছি আগে। ওকে, এখন যদি দিই কাজ নাও করতে পারে। ওকে দেখি, ভিউজ,
একটা এলস বসাতে হবে। ওকে, অটোমেটিক রিলোড হয়ে গেছে। ক্রিয়েট বুকের আগে একটা ট্রেইলিং এই দিছে। ওকে, এটা লাগবে না আর কি। ঠিক আছে, এখন যদি দিই সেন্ড, হয় নাই কেন? সিএসআর এটা সিকিউরিটিতে ধরছে। এটা আপাতত বন্ধ করে রাখি আমি, কিন্তু এই সিকিউরিটি ক্লাস আছে আমাদের আলাদা। সো CSRF কি যেন, দেখি একটু ডকুমেন্টেশনটা। সিএসআরএফটা হচ্ছে আমরা আপাতত বন্ধ করে রাখি, সিএসআরএফ এক্সেম্ট। এখন যদি সেভ যায়, গেছে, সেন্ড করলাম, ইন্টিগ্রিটি এরর, নট নয় কনস্ট্রেইন টাইটেল, টাইটেল পাই নাই। রিকোয়েস্ট ডট গেট, রিকোয়েস্ট, এখন দেখি request dot body, request dot body dot, okay, dot title dot get, এটা বডির ভিতর আছে। ব্যাপার হচ্ছে এপিআই আমরা কখনো ভ্যানিলা জ্যাঙ্গো দিয়ে লিখি না আর কি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে লিখি। এখানে অনেক কিছু আমরা ম্যানুয়ালি করতেছি। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে দেখা যায় যে এইসব জিনিস দুই তিন লাইনেই হয়ে যায় করা। তো ওই ক্লাসে যেতে যেতে আগে আপনাদের বেসিক্সটা ক্লিয়ার করতে হবে আর কি, এই কারণে এগুলো দেখানো। এখন যদি আমি সেন্ড করি, অ্যাট্রিবিউটের শেষ হয় না, বাইটস অফসেট হ্যাজ নো অ্যাট্রিবিউট গেট, না দিলে নাই। নাম্বার অফ স্টক প্রবাবলি এইটাই হবে। দেন এখন হওয়ার কথা, এখন না হলে জেসন ডাম্প করতে হবে। ওকে, সেন্ড করি। Byte indices must be integers or slices, not string. Post dot body, name data name, আচ্ছা এটা বাদ দিই, data equal to json dot terms post dot body, then হচ্ছে টাইটেল হবে আমাদের ডেটার, ইনডেন্টেশনে প্রবলেম করতেছে কেন? ওকে, অথর নেম,
ডকুমেন্টেশন দেখতে হবে। বডি object of type bytes is not JSON serializable. Object of type bytes. Body একটু দেখি। ডিবাগার ধরে দেখে লোকাল হোস্ট 8000। লোকাল হোস্ট 8000 টু ডিবাগারও ধরে না। কি লিখছে? সিরিয়াল ওকে। এই তো ধরছে। এখন দেখি কাহিনীটা কি। ডেটাতে ঢুকছে রিকোয়েস্টের বডি ঠিকই তো ছিল, তাইলে কাজ করলো না কেন? এইটাই তো। বডির ভিতর টাইটেল আছে, অথরের নেম আছে, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল। হ্যাঁ, request dot body dot get then আচ্ছা দেখি, এইভাবেই তো করতাম অবশ্য। এইভাবে এপিআই এখন আর লেখা হয় না। বলতেছে ডিকোড করে আনতে, ডিকোড তো করছিলাম। আচ্ছা এখন দেখি। রান দিয়ে ঠিক আছে, বুঝছি। এদের আবার এক্সট্রা একটা লেয়ার অ্যাড করছে যে আপনার লোড করে নিতে হবে, আগে এটা ছিল না। যাই হোক, এখন যদি আমরা ডেটাবেস রিফ্রেশ দিই, আচ্ছা ক্রিয়েট কিন্তু হয়েছে। যদি আমরা দিই বুকস স্ল্যাশ গেট দিই, সেন্ড দিই, এই যে 3টা বই কিন্তু চলে আসছে। ঠিক আছে,
এখন আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে এগুলো আরও ডিপলি ঢুকবো। আর নেক্সট ক্লাসের প্রথমেই আমরা ধরবো হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের কিছু বেসিক জানা লাগবে আপনাদের। আর অ্যাসাইনমেন্ট আপনাদের আগেরটাই থাকবে, আপনারা রিয়াক্ট দুই একজন বাদে কেউই দেখেন নাই আমি জানি। সো এই সপ্তাহ দেখেন, কারণ এটা জরুরি আসলে। এর পাশাপাশি এগুলো হচ্ছে জাস্ট রেকর্ডিংগুলো দেখেন যাতে আপনাদের মাথায় থাকে, বা আপনারা নিজেরা বাসায়ও ট্রাই করতে পারেন। বাট রিয়াক্টটা শিখেন আগে, যেহেতু আপনাদের এই ডেটাবেসের ক্লাস হওয়ার পরেই কিন্তু একদম ফুল দমে এপিআইয়ের কাজ শুরু হয়ে যাবে। সো এর আগে মোটামুটি ওগুলো কমপ্লিট করে ফেলে। এই তো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আমি। অ্যাটেন্ডেন্স কয় তারিখ? 3। ওকে, শামীম আহমেদ, ইয়েস। মাহমুদুর রহমান আছে, ওই নিজু আছে, রফিয়া নুসরাত নাই, আফজলুর রহমান, জাহিদুল আলম, আসিফ মাহবুব, তৃতীয় আছে, কলিমুল্লাহ আছে, হাফিজুর রহমান, রাসেল নাই, আসাদুজ্জামান ভাই নাই, সাকিবুল হাসান নাই, রিফাত আল সাজিদ, নাবিলা রহমান সেতু নাই, মাকদুম ইসলাম মাকতুম আছে, আব্দুল মালিক নাই, হীরা আমার নাই, সাইদুল ইসলাম, দেন নাজির আলী, মোস্তাক আহমেদ, শামসুল ইসলাম, আদনান খান আছে, মনিরুল ইসলাম, হাসিবুর রহমান, তারিকুল ইসলাম, নারায়ণ বণিক, আবিদ হাসান আছে, ফরহাদ হোসেন, বেরনিকা নাই, এলমা নাই, মোহাম্মদ নাজমুল ইসলাম, মাইনুল ইসলাম আছে, রাকিবুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ক্লাস। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ, হচ্ছে কি আমাদের এই যে কোর্সটা, এটা তো মানে প্রথম ব্যাচ। হ্যাঁ এরপরে কি কোর্সের দ্বিতীয় ব্যাচ স্টার্ট হবে? হ্যাঁ, দ্বিতীয় ব্যাচ স্টার্ট হবে। কেন ভাইয়া? না, আগে সে প্রথমটা শেষ করি তো, যতটুকু কি করতে